নমস্কার বন্ধুরা, মমতা সাহা রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো আজকে আমাদের বাজারও চলে এসেছে, কি এসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। এইরকম আমাদের বাজার চলে এসেছে। আজকে এসেছে আমাদের চিকেনের সাথে দুটো টেংরি, আর হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন। তো পেঁয়াজ নিয়ে এসছে, গরমে এত খায়, অল্প আনলেই হয়ে যায়। হ্যাঁ, এমনি তো শরীর ভালো না, মাংস নিয়ে এসছে অল্প, ঠিক আছে। পেঁয়াজ রসুনটা বেশি নিয়ে এসছে। আমি এখন পেঁয়াজগুলো কাটবো, মাংসটা ধোবো, তারপরে আবার মশলাও বাটতে হবে। তো তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো। বাবারে দেওনি কেন? বাবা আগে দিলে পেরেকটা দিয়ে ভালো করে বসিয়ে দিত, তাহলে অসুবিধা হতো না। হ্যাঁ, সব গুছিয়ে দিই। ওগুলো ছোলা হয়ে গেছে, এখন জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, তালগুলো কালো না হয়ে যায়। আমাদের উনুনটা ধরে গেছে, আর আমি এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর ভাতের জলটাও ফুটে গেছে। আমি এখন চালগুলো দিয়ে দেবো। আমার সব কাটা হয়ে গেছে। এখন এই মাংসটা আর আলুটা ধুয়ে নিয়ে আসবো। আর এই জায়গাটা নোংরা হয়ে গেছিলো, সেটা পরিষ্কার করে নিলাম। এখন মশলাগুলো বেটে নেবো। এখানে আদা আছে, আদাগুলো আগে থেতে করে নিচ্ছি, তাহলে মশলাটা বাটতে ভালো হবে আমার। মশলা বাটা আজকের মতন কমপ্লিট হয়ে গেছে। জিরের বাটাটা উঠিয়ে দেবো। এখন আমি এই ঠ্যাংগুলো ছুলে নিচ্ছি, দেখো কিরকমভাবে চামড়াগুলো বেরোচ্ছে। সিদ্ধ করে নিলে এরকমভাবে চামড়াগুলো টানলেই বেরিয়ে যায়। একটু লবণ দিয়ে দিলাম, আর উনানটাও ঘরে নিয়ে এসেছি। এখন কড়াইটা বসিয়ে দেবো। আমি এখন কড়াইতে তেল দিয়ে দেবো। তোমার তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এই পেঁয়াজগুলি সব ছেড়ে দেবো। পেঁয়াজটা ভাজার সময় একটু সামান্য লবণ আর হলুদ দেবো। হলুদ দিলাম, লবণ দিলাম।
নাবিয়ে রাখবো অন্যকে প্লেটের মধ্যে। তো আমি এখন তেলটা গরম হয়ে গেছে, জিরা ফোড়ন দিয়ে দেবো আর তার সাথে দেবো তেজপাতা। দেখো এই আলুগুলো যাতে ভালো করে মশলা ঢোকে, তেল ঢোকে, তেল মশলাগুলো, তার জন্য এখান দিয়ে চেরা আছে। এগুলোও যেরমভাবে আছে এই মাংসগুলোও সেরমভাবেই চেরা আছে। এগুলো এখন আলুগুলো আমি ছেড়ে দেবো এর মধ্যে। আলুগুলো দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আজকে গোটা গোটা আলু দিয়েছি, আলুগুলো ছোট বলে আজকে গোটা গোটা আলু দিয়েছি। আর এখন আমি মাংসগুলো ছেড়ে দেবো এর মধ্যে। ভালো করে ভেজে নেব মাংসটা। এখানে আমার বাটা মশলাগুলোর একটা পেস্ট তৈরি করবো। এখানে আছে রসুন, জিরে, ধনের গুঁড়ো, আদা, লঙ্কা, আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার মির্চ। তো এগুলো দিয়ে সব একটা পেস্ট তৈরি করবো আমি। রসুন সব দিয়ে একবারে পেস্ট বানিয়ে নেব। ভেজে রাখা পেঁয়াজগুলো এখন দিয়ে দেবো এর মধ্যে, মাংসটার মধ্যে দিয়ে দেবো। আর তার সাথে দেবো এই মশলার পেস্টটা। মশলার পেস্টটা দেওয়া হয়ে গেলে আবার ভালো করে কষিয়ে নেব। লবণ আমি যেহেতু বেশি দিয়ে দিয়েছি আগে, তার জন্য আর লবণ দেবো না। ঢাকা দিয়ে দেবো। এখানে আছে চিকেনের মশলা, এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আসবো। কেমন করবো মাংস? কত কষা আনা ঝোল দেবো? একটু ঝোল দাও, তরকারি টেনে গেলাম আর দিয়ে দিই। তুমি তো বলেছিলে যখন কষা কষা খাবে তাই। ও আমার তো কোনো অসুবিধা নেই, খালি অসুবিধা হলো আমার খাওয়ারই, তাকেই অসুবিধা ঘায়ের জন্য। ঝাল না হলে হয়েছে একটু। আমার ঝাল বেশি দিয়ে নেবো। তো মশলাটা ভালোভাবে কষে গেছে, আমি এখন একটু জল দিয়ে দেবো। এখানে 1 গ্লাস জল আছে, জলটা দিয়ে দিই। ঢাকা দিয়ে দেবো। আমি এবার ঢাকনাটা তুলে দেখবো কেমন হয়েছে আমার মাংসটা। দেখো মাংসটা কি সুন্দর ফুটছে। সামান্য ঝোল আছে, নামিয়ে দেবো। আমার হয়ে গেছে, আমি নামিয়ে দেবো এখন। মাংসটা ভালোই হয়েছে, খেতে পেরেছি কারণ আগে বসে বললাম। হয়ে গেছে মাংসটা।
খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে। তো এখন তোমার মেয়ে রান্না করে, তোমরা রোজই দেখো। আমার মেয়ে রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকের মতন